নিবেদনে আগের পর্বে আমরা শুনেছিলাম যোগিন মার গল্প, আর আজ শুনব সেই মায়ের এক অলৌকিক ভক্ত গোপাল মায়ের কথা, যিনি সারা জীবন গোপালকে ছেলে রূপে দেখেছেন আর মা শারদার স্নেহে পূর্ণ আশ্রয় পেয়েছেন। চলুন মায়ের পবিত্র ছায়ায় ঢুকে পড়ি। গোপাল মার প্রকৃত নাম ছিল গোপালমণি দেবী। তিনি শৈশব থেকে এক অনন্য ভক্তি নিয়ে জন্মেছিলেন। সারা জীবন তিনি শ্রীকৃষ্ণকে নিজের সন্তান রূপে দেখতেন। তার কাছে কৃষ্ণ ছিল ছোট্ট গোপাল। সন্তান যেমন মায়ের কোলের, তেমনি গোপাল ছিল গোপাল মায়ের বুকের ভেতর। একবার গোপাল মা অনেক দিন ধরে গোপালকে দেখতে পাচ্ছিলেন না। তিনি ভীষণ কষ্টে মা শারদার কাছে এলেন। চোখের জল, বুক ভরা হাহাকার নিয়ে বললেন, মা, আমার গোপাল হারিয়ে গেছে। আমার গোপাল কোথায় মা? মা তখন মৃদু হাসলেন, বললেন, তোকে ছেড়ে গোপাল কোথায় যাবে? আমি তো আছি। মা গোপাল মায়ের মাথায় হাত রাখলেন আর বললেন, তুই আমাকেই তোর গোপাল ভাবিস? আমি তোর গোপালই আছি। এই কথা শোনার পর গোপাল মা শান্ত হয়ে গেলেন। তার মন আবার পূর্ণ হয়ে উঠল। এরপর থেকে গোপাল মা যখনই মায়ের কাছে আসতেন, মায়ের পায়ে হাত রেখে বলতেন, মা, তুমিই আমার গোপাল, তুমিই আমার সব। মা হাসতেন, আশীর্বাদ করতেন, আর সেই ভক্তি আশেপাশে সবাইকে স্পর্শ করত। গোপাল মা বলতেন, মা শারদার কোলে যে শান্তি, তা গোপাল ছাড়া আর কেউ দিতে পারবে না। একবার গোপাল মা মায়ের ঘরে বসে গোপাল জপ করছিলেন। হঠাৎ কেউ দেখল গোপাল মা একা নয়, ছোট্ট গোপাল খেলে বেড়াচ্ছে তার সামনে। যা চোখে দেখা যায়নি বটে, কিন্তু তা অনুভব করেছিলেন ভক্তরা। মা শারদার আশীর্বাদে গোপাল মায়ের গোপাল কখনো ছেড়ে যায়নি। গোপাল মা আমাদের শেখান, সত্য ভক্তি মানে বিশ্বাস। সন্তান আর মায়ের মাঝে কোনো দ্বার লাগে না। যে বিশ্বাসে মা শারদা গোপাল মার গোপাল হয়ে উঠেছিলেন, আজও আমরা যদি মায়ের আশ্রয় নিই, সেই গোপালের স্নেহ আমাদের জীবন ভরিয়ে দেয়। জয় গোপাল মা, জয় শ্রী মা শারদা। বন্ধুরা, এই অলৌকিক কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।